মেষ রাশি প্রস্তুত হয়ে যান। এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 আপনার জীবনে আসতে চলেছে মহা বিস্ফোরণ। যেমন এই 15ই সেপ্টেম্বর এই সময় থেকে নতুন চাকরি বা প্রজেক্টের দরজা খুলে যাবে, আর নভেম্বরে আনএক্সপেক্টেড ইনকাম, টাকার জোয়ার আসতে পারে কারোর ক্ষেত্রে। আর ডিসেম্বরের মাঝামাঝি প্রেম কিংবা বিবাহে এক নতুন জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, কিন্তু সাবধান তারপরেও থাকতে হবে। এই যে 20শে সেপ্টেম্বর আর 22 থেকে 25শে নভেম্বর, এই দিনগুলো আপনার ভুল আপনার জীবনে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি নিয়ে আসতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই 4 মাস, বছরের শেষ 4 মাস আপনাদের জীবনে কি কি সেক্টরে কি কি ফল নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং সেই সময় যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে, কারণ আপনার মেষ রাশি হিসেবে সবার থেকে কিন্তু জন্মচক আলাদা। আপনার হাত এবং আপনার বাস্তু এবং আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার উপর নির্ভর করছে এক্স্যাক্টলি আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে। তাই চলুন সার্বিকভাবে মেষ রাশির জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য সেক্টর ওয়াইজ মহা উপায়, বাস্তুর ক্ষেত্রে রেমেডি, আর থাকছে এই পর্বের শেষে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ গিফট আমার তরফ থেকে। তবে শুরু করার আগে দেখে নেব যে আপনাদের রাশি অনুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে গ্রহদের অবস্থান কেমন থাকবে। যেমন মেষ রাশি সাপেক্ষে 3য় স্থানে বৃহস্পতি অবস্থান করছে। এই যে বৃহস্পতি আপনার 3য় স্থানে বসে আছে, 3য় স্থান থেকে বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবর চলে আসবে কর্কট রাশিতে। আবার 5ই ডিসেম্বর কর্কট রাশি থেকে ফির মিথুন রাশিতে চলে যাবে। শুক্র আপনার রয়েছে 4র্থ স্থানে, তবে শুক্রেরও 15ই সেপ্টেম্বর 9ই অক্টোবর এইভাবে সিংহ, কন্যা, বৃশ্চিক থেকে ধনু পর্যন্ত শুক্র একদম ধনু পর্যন্ত পুরো মাসে, বছরে লাস্ট 4 দিন মাসে গোচর করবে। তেমনি কেতু, বুধ, রবি রয়েছে। কেতুর কোনো পরিবর্তন হবে না। বুধের কিন্তু একদম কন্যা, তুলা থেকে বৃশ্চিক অবধি বুধের ট্রানজিট থাকবে। আবার রবির কিন্তু কন্যা থেকে ধনু পর্যন্ত এই বছরের শেষ অবধি ট্রানজিট থাকবে। আর রাহু শনির কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, তবে শনি খালি তাদের নক্ষত্র চেঞ্জ করছে, বাকি মোটামুটি একই রকম রয়েছে। তো তার উপর ভিত্তি করে চলুন দেখে নেব যে আপনাদের প্রথমেই আসবো কেরিয়ার এবং জব কি যেতে চলেছে। দেখুন, সপ্তাহের প্রথম 2 দিন, যেমন ধরুন আমি আগেই বলেছি রবি আপনার 5ম স্থানে থাকবে, সিংহে রয়েছে নিজের ঘরে। মঙ্গল 6ষ্ঠ স্থানে কর্মস্থানে বসে রয়েছে। তাই অফিসে আপনার এনার্জি কিন্তু আগুনের মতো থাকবে। বস আপনার ওপর ভরসা রাখবে, নতুন রেসপন্সিবিলিটিস আপনার আসবে। আবার 15ই সেপ্টেম্বর যখন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, সেই সময় চাকরির বদল, নতুন প্রজেক্ট শুরু করা, এবং ডিসেম্বর নাগাদ কিন্তু তার সাফল্য পাওয়া যেতে পারে। অক্টোবর মাসে নেটওয়ার্ক তৈরি করার সময় প্রমোশন বা বোনাস আপনি পেতে পারেন। তবে 20শে সেপ্টেম্বর আর 12 থেকে 15ই অক্টোবর এই সময়গুলোতে অফিস পলিটিক্স থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। তাই প্রত্যেক দিন আপনার উচিত হবে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যদেবকে ওম ভাস্করায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করতে করতে লাল ফুল গঙ্গার জলের মধ্যে দিয়ে তামার পাত্র নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। আর আপনার অফিসের যে ডেস্ক আছে তার দক্ষিণ দিকে লাল পেন রাখুন। এবারে চলে আসবো আপনার মানি এবং ফাইন্যান্সের ক্ষেত্রে। নভেম্বর কিন্তু আপনার আর্থিক ভাগ্যের মোড় ঘোরানোর মাস বলা যেতে পারে। পুরনো ঋণ শোধ হওয়া, জমি প্রপার্টি থেকে আয়, এমনকি অপ্রত্যাশিত টাকা চলে আসবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তবে আপনাকে মাথায় রাখতে হবে
খরচে লাগাম না দিলে কিন্তু সঞ্চয় কিন্তু ফাঁক দিয়ে গলে যাবে। আর ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের পর আপনার কিন্তু রোজগার বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে শেষ সপ্তাহে কিন্তু হঠাৎ ক্ষতির সম্ভাবনা। তাই প্রতি মঙ্গলবার লাল কাপড় দান করুন এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় একটা লাল পিগি ব্যাংক রেখে দিন। এটা অর্থকোণ যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবারে চলে আসবো লাভ এবং রিলেশনের ক্ষেত্রে। অক্টোবর মাস প্রেমের নতুন অধ্যায় শুরু হয়ে যেতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন কোনো সঙ্গী আপনারা পেতে পারেন ডিসেম্বরের মাঝামাঝি। যারা বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করছেন, বিয়ের আলোচনা এগোতে পারে। কিন্তু 12 থেকে 15 অক্টোবর আর 22 থেকে 25 নভেম্বর ভুল বোঝাবুঝি, ভুল মানুষে ভরসা করলে ভাঙন আসাই স্বাভাবিক। তাই ধৈর্যই কিন্তু আপনার প্রেম রক্ষার মূল চাবি। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা 11 বার করে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। আপনার শোবার ঘরের দক্ষিণ দিকে গোলাপি বা লাল কাপড় রেখে দেবেন। এরপরে চলে আসি হেলথ ইজ ওয়েলথ। হেলথের কথায় নভেম্বর মাসে মাথা, চোখ আর ব্লাড প্রেশার নিয়ে একটু সাবধানে থাকতে হবে। বছরের শেষ সপ্তাহে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে যোগ এবং প্রপার ডায়েট মেনে চললে অসুখ কিন্তু এড়াতে পারবেন। আর আপনার উচিত প্রত্যেক দিন সকালবেলা সূর্য নমস্কার এই ব্যায়ামটা করা। 12টা স্টেপ আছে। উত্তর পূর্ব কোণায় আপনার ঘরের সবুজ গাছ রাখুন। আর ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বর মাস শুরু আর ডিসেম্বর মাসের মাঝামাঝি পরিবারে আনন্দ আসবে, কিন্তু অক্টোবর মাসে ভুল বোঝাবুঝি থেকে ঝগড়া হতে পারে। আর যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে নতুন প্রজেক্ট শুরু করলে ডিসেম্বর মাস নাগাদ ফল পাওয়া যাবে। তবে 20 থেকে 22 সেপ্টেম্বর পুজোর ঠিক আগে এবং 22 থেকে 25 নভেম্বর ব্যবসায় পার্টনারশিপে প্রতারণা কিন্তু এড়াতে হবে। তাই আপনাদের সেক্ষেত্রে প্রতিকার হচ্ছে পূর্ণিমার দিন পরিবারের সবার সাথে প্রদীপ জ্বালান। সামনেই লক্ষ্মী পূর্ণিমা আসছে। আর বাস্তুর মূল দরজার লাল রঙের স্বস্তিক আঁকুন। দেখুন, এবার আলোচনা করব মেষ রাশি আপনাদের স্ট্রেংথ ভার্সেস উইকনেস কি আছে। সেটা হচ্ছে মেষ রাশি আপনার শক্তি হচ্ছে সাহস আর নেতৃত্ব দেওয়া, কিন্তু দুর্বলতা হচ্ছে রাগ এবং ধৈর্যের অভাব। যদি সাহসকে কাজে লাগান আর রাগকে নিয়ন্ত্রণ করেন, তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাস আপনার জীবনের জয়যাত্রা শুরু হতে পারে। তাই মন্ত্রগুলো আবার বলছি আপনাদের ক্ষেত্রে, ওম ভাস্করায় নমঃ, সন্ধেবেলা ওম হনুমতে নমঃ, আর রাত্রিবেলা ওম অগ্নায় নমঃ। আর আপনার বাড়ির পূর্ব দিকে লাল ফুল কিংবা প্রদীপ জ্বালান। দক্ষিণ দিকে লাল শোপিস বা লাল পিগি ব্যাগ রাখতে পারেন দক্ষিণ পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে গাছ লাগান এবং মূল দরজায় লাল স্বস্তিক লাগান। তো সুতরাং মেষ রাশি জাতক জাতিকা, আপনারা কিন্তু জন্মেছেন জয় করবার জন্য। যদি রাগ নিয়ন্ত্রণ করেন, তাহলে 2025-এর এই 4 মাস শেষ আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড হয়ে আসতে পারে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার রাশি, সেটা লিখে জানাবেন। আর সেই সাথে বেল আইকনটাকে প্রেস করবেন, পরের প্রেডিকশন যেন মিস না করেন। আর পোলে আপনি ভোট দিন যে আপনি বিশ্বাস করেন যে নভেম্বর মাস থেকে আপনার ভাগ্যের মোড় ঘুরবে। আর মনে রাখবেন, অনলাইন এবং অফলাইনে আমার চেম্বার বুকিং চলছে। দেখুন, আমার 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। সুতরাং আপনিও যদি তাদের মতো নিজের জীবনকে পাল্টাতে চান, অবশ্যই সমাধানের রাস্তা খুঁজে নিন। আর সেই সাথে অলরেডি আমার ভিডিও আপলোড হয়ে গেছে যে দুর্গা পুজোয় কোন 3 রাশির ভাগ্যে জ্যাকপট মারতে চলেছে, তার মধ্যে আপনি নন তো। অবশ্যই ভিডিওটা দেখে নিন। ভিডিওটা কিন্তু এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা সেটা ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুং দুর্গায় নমঃ।